এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনেই কেন্দ্রে যেতে যানজট, বৃষ্টির ভোগান্তি বিষয়টি মাথায় রেখেই আধা ঘন্টা আগে কেন্দ্রে প্রবেশের নিয়ম শিথিল করছে শিক্ষা বোর্ড। আর বন্যার কারণে বন্ধ থাকা সিলেট বিভাগে পরীক্ষা শুরু ৯ জুলাই। স্থগিত ৪ বিষয়ের পরীক্ষা ১১ আগস্টের পর, তবে ফল প্রকাশ হবে একসঙ্গে। রোববার সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে শুরু হলো এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। এতে সিলেট বিভাগ বাদে অংশ নিচ্ছে ১৩.৫ লাখের মতো শিক্ষার্থী। রাজধানীতে কেন্দ্রে যেতে সড়কে ছিল তীব্র যানজট, সঙ্গে বৃষ্টির যোগ হওয়ায় আরও বাড়ে অভিভাবক পরীক্ষার্থীর ভোগান্তি। কেন্দ্রে যেতেও দেরি হয়েছে অনেকের। অনেক ছিল জ্যাম, আসার অনেক অসুবিধা হয়েছে, বৃষ্টিতে ভিজা অবস্থা খারাপ দিক তো দেখতেছেন। এইচএসসি পরীক্ষাটা আসলে দেওয়াটা আমাদের জন্য টাফ হয়ে যাচ্ছে। রাস্তায় ভোগান্তি প্লাস বৃষ্টি পানি সবকিছু মিলে আসলে মানে হলে আসার সময় মতো কিংবা আমাদের জন্য খুবই টাফ হয়ে যেতেছে। আসতে কষ্ট, রাস্তায় অনেক জ্যাম, খুব দুর্ভোগ করে আসা লাগছে বৃষ্টিতে ভিজা, অবস্থা খুব কঠিন। আর রিক্সা জ্বালা ভাড়া 10 টাকার তাই 100 টাকার ভাড়া 150 টাকা যায়। সামনের দিনগুলোতেও ঢাকা সহ সারা দেশে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এতে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের বাধ্যবাধকতা শিথিল করছে শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীদের যাতে কোনো রকমের ভোগান্তি না হয় সেজন্য আমাদের যে ৩০ মিনিটের যে বাধ্যবাধকতা ছিল কেন্দ্রে প্রবেশের, সেটাকে আমরা শিথিল করে দিয়েছি। বলছি যে যখন আসবে তখন তাকে কেন্দ্রে প্রবেশ করার অনুমতি দিতে হবে। আর বন্যার কারণে বন্ধ থাকা সিলেট বিভাগে পরীক্ষা শুরু ৯ জুলাই থেকে। স্থগিত হওয়া ৪ বিষয়ের পরীক্ষা ১১ আগস্টের পর হলেও ফল প্রকাশ হবে আগের মতোই একযুগে। ৯ জুলাই থেকে পরীক্ষা যে শুরু হওয়ার কথা ছিল সেটি করতে যদি আগের মতো ওই ধরনের মানে পুরো এলাকা বন্যা কবলিত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এগুলো পুনর্বিবেচনা করার ব্যবস্থা নিব। আমরা আমাদের সমস্ত কিছু আবহাওয়া পূর্বাভাস পর্যবেক্ষণ করি আমরা সিদ্ধান্ত নেব। এদিকে পরীক্ষা চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব রটালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে শিক্ষা বোর্ড। রেখা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।